হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টেবিলের সামনে নামিয়ে রাখা গ্লোব, মিশরের ফারাও এর ডিজাইনের পেন বক্সটা, পাশে নামানো বইগুলো, সব জিনিসগুলোকে ভালো করে দিনের আলোয় শ্রুতি পরখ করে দেখল, কিন্তু কিছুই আলাদা মনে হলো না। সব তো একইভাবে সাজানো। তাহলে গতকাল রাত্রে যেটা ওর সাথে ঘটলো সেটা কি ছিল? গ্রামের মেয়ে শ্রুতি পড়াশোনার খাতিরে শহরে এসেছে 1 বছর আগে। অজানা রাস্তা আর অচেনা মানুষের ভিড়ে প্রথম প্রথম ওর দমবন্ধ হয়ে আসতো। এই ব্যস্ততায় ঘেরা শহরে ওর আপন বলতে কেউ নেই। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় ধাক্কা খেল এক বৃদ্ধার সাথে। তারপর শ্রুতির ব্যস্ত শহরে সঙ্গী হলো ওই বৃদ্ধা মহিলা। বৃদ্ধা শ্রুতির অসুবিধার কথা শুনে নিজের বাড়িতে থাকার কথা বললেন। শ্রুতিও না করতে পারে না, চলে আসে ওই বৃদ্ধার কাছে। অকস্মাৎ ওই বৃদ্ধার মৃত্যু হলে তার কোনো আত্মীয়ের অভাবে শ্রুতিকেই তার শেষ কাজ সম্পন্ন করতে হয়। এরপর শ্রুতি ওই অত বড় বাড়িতে একা থাকতে শুরু করে। মনে মনে ওরও একটা লোভ ছিল এই বাড়ির প্রতি। সময় সুযোগ বুঝে এই বাড়ি বিক্রি করে শ্রুতি চেয়েছিল কুবেরের ধন অর্জন করতে। সেই আশায় ও বাড়ি বিক্রির লোক খুঁজতে শুরু করলো। অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা শুরু হয়। শ্রুতি প্রতিদিন রাত্রে একটা আওয়াজ শুনতে পায়, কিছু মানুষের কোলাহলের। কিন্তু ঘরের বাতি জ্বালানোর পর সব আওয়াজ থেমে যায়। দিনে রান্না করা খাবার ফ্রিজে তুলে রাখার পর রাত্রে সেই খাবার নিতে গেলে ফ্রিজ ফাঁকা, তাতে কিছুই থাকে না। ঘটনাগুলো কেমন যেন সন্দেহ লাগলে শ্রুতি পাত্তা না দিয়ে বাড়ির বিক্রির জন্য তৎপর হয়। দিন যত পেরোতে থাকে ততই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা বাড়তে থাকে। ছাদের দেয়ালটা যেন খুব কেউ জোরে 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 লাথি মারছে এমন আওয়াজ উঠতে শুরু করে। শ্রুতি আওয়াজের কারণ আবিষ্কার করতে গেলে একটু বাদুড় ছাড়া আর কিছু সন্ধান পায় না। সব কিছুকে হাওয়ায় উড়িয়ে দেওয়া স্বপ্ন ভাবলেও শ্রুতি সেই রাত্রের কথা কিছুতে ভুলতে পারে না। রাত 8টা নাগাদ বাড়ি ফেরার সময় শ্রুতি চাবিটা বের করে দরজা খুলতে গেলে নিজে থেকেই দরজাটা একটা প্রবল ঝড়ের ধাক্কায় খুলে গেল। মুহূর্তের মধ্যে আসা সেই ঝড় কখন উঠল আর কখন থামল সেটা বোঝার আগেই শ্রুতির গোটা শরীরে একটা শিহরণ জেগে উঠল। ঘরে ঢোকা মাত্র সব বাতিগুলো নিজে থেকে জ্বলে উঠল। শ্রুতি পরপর ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে যখন ভাবনায় ব্যস্ত, তখন হঠাৎ করে মনে হলো কে যেন ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। পেছন ফেরা মাত্রই সেই বাঁধন যেন উন্মুক্ত হয়ে গেল। না না, এসব আমার মনের ভুল, আমি অতিরিক্ত ভেবে ফেলেছি, তাই এসব হচ্ছে। বলতে বলতে শ্রুতি ফ্রিজ থেকে জলের বোতলটা নিতে গেলে ফ্রিজ থেকে বেরিয়ে এলো পোড়া মাছের গন্ধ। ছি ছি, কি বিশ্রী গন্ধ! কিন্তু আমি তো সকালে মাছ রান্না করে রেখে গেছিলাম, তাহলে পুড়লো কী করে এটা? শ্রুতি দৌড়ে নিজের রুমে গিয়ে সজোরে দরাম করে কপাটটা লাগিয়ে দিল। পড়া টেবিলের উপর ব্যাগটা ছড়িয়ে দিতেই টেবিলের উপর রাখা গ্লোবটা নিজে থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বারবার ঘুরতে শুরু করলো আর নর্থ প্যাসিফিক ওসিয়ানের কাছে গিয়ে একটু থেমে আবার ঝড়ের গতিতে ঘুরতে লাগলো। শ্রুতি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আজ ক্লাসে স্যার এই টপিকটা নিয়ে পড়িয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে এটাতেই এসে থামছে কেন? মিশরের ফারাওয়ের ডিজাইনের পেন বক্স থেকে যেন ফারাওটা বেরিয়ে আসছে আর ওদের ভাষায় কি যেন বলেই চলছে। আর ফারাওয়ের মাথার ওই সাপের যে চিহ্নটা, ওটা থেকে বেরিয়ে আসছে একটা প্রকাণ্ড থ্যাবড়া মাথাওয়ালা বড় রকমের সাপ। ধীরে ধীরে সাপটা বড় হয়েই যাচ্ছে, গোটা ঘরটা ঘিরে ফেলেছে ওর দেহ। আর ওর চোখগুলো থেকে কেমন যেন একটা লাল বাতি জ্বলে উঠছে। শ্রুতি সবটা দেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দিশাহারা হয়ে গেল। সিঁড়ি বেয়ে ওঠার সময় কেউ যেন ওকে ধাওয়া করছে। সিঁড়ির শেষে ছাদে পৌঁছলে পা স্লিপ কেটেও খুব জোরে আছাড় খেয়ে পড়ে গেল। পড়ার পর বুঝতে পারলো চারিদিকে সর্ষে ছড়ানো। সর্ষের দানাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এতটাই বৃহৎ আকার নিয়েছে যে এবার শ্রুতিকেই ঢেকে ফেলবে।
শ্রুতি তার সাথে সংঘটিত হওয়া এই কুহেলিকাময় ঘটনায় নিজেকে স্থির না রাখতে পেরে শেষমেশ ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ল। ঘন্টা 2 পর ওর জ্ঞান ফিরলে দেখল সকাল হয়ে গেছে আর ও নিজের বিছানাতেই শুয়ে আছে। পরে সব দেখলে ওর মনে হলো সব তো ঠিক আছে, তাহলে কাল যেটা হলো ওর সাথে সেটা কি দুঃস্বপ্ন ছিল? সে যাই হোক, আর এই বাড়িতে থাকাটা নিরাপদ নয় ভেবে ও আবার আগের ভাড়ার বাড়িতে ফিরে এলো। তবে ফেরার পর এই 2 মাস শ্রুতিকে কেউ চিনতে পারেনি। ও কথা বলতে গেলেও কেউ ওর সাথে কথা বলেনি। ও খুব একা হয়ে গেছে। তবে এরকম অপ্রত্যাশিত ব্যবহার ওর সাথে কেন করা হচ্ছে তাও নিজেই বুঝতে পারছে না। মাস 2 পর শ্রুতি জানতে পারল ওই বাড়িটিতে একটি যুবতী মেয়ের লাশ উদ্ধার হয়েছে। তবে লাশটি যে মাস 2 আগের তা অনুমান করেছে সবাই। শ্রুতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করলো বারবার, তুমি জীবিত নাকি মৃত? নমস্কার।